আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাঁধুনি রেডিমিক্স বোরহানি। আর এটি কিভাবে তৈরি করব সেই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি এক প্যাকেট রাঁধুনি বোরহানির মশলার প্যাকেট নিয়েছি। আর এই প্যাকেটটা হয়তো মনে করতে পারেন অনেক দামি না, শুধু 35 টাকা। 35 টাকাতেই আমরা 6 জনের পরিবেশনের রাঁধুনি রেডিমিক্স মশলা বোরহানির পেয়ে যাচ্ছি। আমি প্যাকেটটা খুলে নিয়েছি। দেখুন, এটার ভিতরে আরেকটি প্যাকেট, আর এই প্যাকেটের ভিতরে যে মশলা আছে এতে দেওয়া আছে চিনি, বিট লবণ, লবণ, গোলমরিচ, জিরা, ধনিয়া, সাদা সরিষা, এগুলো সব একসাথে গুঁড়ো করে নেওয়া। এরপরে আমি এখান থেকে অর্ধেক ভাগ করে নিয়েছি, কারণ আমি আজকে অর্ধেক তৈরি করব। এরপরে তৈরির জন্য আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ পুদিনা পাতা, হাফ টেবিল চামচ ধনিয়া পাতা। এখানে আমি এগুলোকে বেটে নিয়েছি 3টা কাঁচামরিচ বাটা। এরপরে দিয়ে দিচ্ছি 1 গ্লাস পানি। এখানে 1 কেজি টক দই দিয়ে তৈরি করার জন্য পরিমাণের মশলা আছে। আমি আজকে হাফ কেজি টক দইয়ের বোরহানি তৈরি করব, তাই আমি এখানে 1 গ্লাস পানি নিচ্ছি, আর পুরোটা তৈরি করলে 2 গ্লাস পানি নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি অর্ধেক মশলা। বোরহানির এই মশলাটা দিয়ে আমি এখন এগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এটাকে কিছুক্ষণ সময় ধরে ভালো করে মিশিয়ে নেবেন। আর আমরা অনেক খাবারের পরে অনেক সময় বাহিরে যাই বোরহানি খেতে, তবে বাহিরে না যেয়ে একটু সময় ধরে দেখবেন ঝটপট করে নিজেই বাসায় তৈরি করে খেতে পারবেন। এরপর আমি এটাকে চেলে নিচ্ছি। আপনারা চাইলে এগুলো ব্লেন্ডারে একসাথে ব্লেন্ড করে টক দইটার সাথে মিশিয়ে পরে এভাবে ছেঁকে নেবেন। আমি দেখানোর সাথে আগে নিয়েছি। এরপরে এই পানিটা যে ছেঁকে নিচ্ছি, পানিটার ভিতরে আমি এখানে হাফ কেজি টক দই দিয়ে দিচ্ছি 500 গ্রাম। আর আমি এখানে আড়ঙের টক দইটা ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো টক দই ব্যবহার করতে পারেন। এরপরে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস অথবা কেচাপ, যে কোনো একটি ব্যবহার করলেই হবে। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিনি। আপনারা এখানে ঝাল বা পুদিনা পাতার ফ্লেভার, ধনিয়া পাতার ফ্লেভার যদি কম বেশি আরও বাড়াতে পারেন, কমাতে পারেন, যেই পরিমাণ খাবেন মিষ্টি সেই পরিমাণে দিতে পারেন। দেখুন, আমি ব্লেন্ড করে নিয়েছি, আর এগুলো আমি দেখাচ্ছি কেমন হয়েছে। আর যদি আজকের এই বোরহানির ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা আমার সাথে ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।